আজ যা ইন্টারভিউ দিতাম যাইয়ের শত শত ইন্টারভিউ দিছি, এমনও কোনো চাকরি মিলাইতে হারিয়েন না। আজ যা যদি চাকরি না হয় তাইলে সৌদি আরব যাই উঠ সরামু। ছোটোবেলায় কত শুনছি বিবিএমবি হাস করলে নাকি ওজন বাড়ে, আর আই যে ইয়ের চাকরির টেনশানে আর দিন দিন ওজন কমের। আন লগের বন্ধু বান্ধব যেগুনে হওয়া লেখা করে ন সেগুনে বালা আছে। দুবাই সৌদি আরব যাই, বাড়ির বিল্ডিং উড়াই, বিয়ে শাদি করি, হেগুনের হোলা মাইয়াও বড্ডা হইজার। কদিন হরে হেগুনের হোলা মাইয়ারে বিয়ে করাইব। দেয়া যাক আজ্জা ভাগ্যে কি আছে। স্যার, আমি কি একটু বইতাম পারি? আরে আসেন আসেন, বসেন। স্যার আপনারে ধন্যবাদ। আচ্ছা, আপনার সিভি দেখে মনে হচ্ছে বয়স তো অনেক হয়েছে। এতদিন ধরে মনে হয় চাকরি খুঁজছেন, আপনি চাকরি পাচ্ছেন না, তাই তো? আচ্ছা বলেন, কি নাম আপনার? আর নাম বাবু। আচ্ছা বুঝলাম, বাবু তো ছোটবেলায় ছিলেন, এখন কি নাম? স্যার বাবু, এখনো বাবু। আচ্ছা বুঝলাম, বড়বেলা হয়েও আপনি বাবু হয়ে বসে আছেন, তাই বাবুর আগেও কিছু নেই কি পরেও কিছু নেই? না স্যার, আর নামের আগেও বাবু হরেও বাবু। আচ্ছা বাবু সাহেব, তাহলে আপনি বলেন তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত? ইডা আমি এভাবে কোনোদিন মাপি দেখিনো স্যার। কেন এটা আপনি মেপে দেখবেন কেন? আপনি কারো কাছে শোনেননি? না, আয় হোনা কথা একেবারেই বিশ্বাস করতে হারি না। আর আপনারা আরে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কিনলে মাপান? আপনাদের কোম্পানির কাম করতাম আইলে কি আপনারা এই দূরত্ব নিয়ে মাপবেন? আপনাদের আসলে কামটা কি? না বাবু সাহেব, আমাদের এখানে বাইং হাউস এবং গার্মেন্টসের ব্যবসা। আপনি এখানে কাজ করলে আপনি বাইং হাউস রিলেটেড কাজ করবেন। তাইলে তো আপনি আরে বাইং হাউস রিলেটেড কোশ্চেন করবেন। আপনি চলে গেছেন একেবারে মঙ্গল গ্রহে। না ঠিক আছে, আমাদের এখানে কাজ করতে হলে আমরা সব বিষয়ে জ্ঞান বুদ্ধি বিবেচনা যাচাই করে তারপর নিয়োগ দেই। এভাবে তো না হলে নিয়োগ দেওয়া যাবে না। আচ্ছা যাক, ওইটা বাদ দেন। আপনি কি বিয়ে করেছেন? না, আমি অনো বিয়ে করিন, আমি অনো সিঙ্গেল আছি। আচ্ছা, জীবনে আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা? স্যার এমনও তো চিন্তা করি ঠিক করি ন, তবে প্রথমে একখান করমু, একখান করি মজা হাইলে এরপরে আরও করমু। আচ্ছা, আপনার এই উত্তরটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আপনি একটা বিয়ে করার পরে আরও বিয়ে করার চিন্তা ভাবনা করবেন। আপনি অনেক সাহসী আছেন। আচ্ছা, আপনাকে আরেকটা কোশ্চেন করি। ধরেন আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে না, বা তারা বুঝতেছে না যে আপনার বিয়ের বয়স হয়েছে, তাহলে আপনি তাদেরকে কিভাবে বুঝাবেন যে আপনার বিয়ের বয়স হয়েছে? স্যার এটা তো একেবারে সোজা কাজ। রাইতে হঠাৎ করে ভোর রাইতে ঘুমের তো নুড়ি খাটের অর্ধেক কাটিয়ে এলামো, এবার বেগুন দৌড় দিয়ে আইব, কীতে হয়েছে তুই খাটের অর্ধেক কাটিয়ে এলাইছ কিনলেই কমু যে আয় এত বড়টা খাতে কিনলে থাকমু, কারণ আয় তো এত বড়টা খাট আর লাগে না, আয় তো অল্প গদ্দুর খাটের মধ্যে থাকলে চলে। তখনই আবার সবাই বুঝবো না রে, এতে তো যেহেতু খাট কাটি এলার এতের লগে আরেকজন লোক দিবার দরকার আছে, এতে তো বিয়ের বয়স হয়েছে, তখনই কিন্তু বাপ মা বুঝিয়ে লাইব। স্যার সাব্বাস, আপনার অনেক বুদ্ধি আছে। আপনার মতো লোকই আমাদের কোম্পানিতে দরকার, কারণ আমারও যদি এরকম আরও বেশি বুদ্ধি থাকতো তাহলে আমি আরও বেশি বিয়ে শাদি করতে পারতাম, কিন্তু আমার আপনার মতো বয়স থাকতে এত বুদ্ধি ছিল না। আচ্ছা যাই হোক, পরের কোশ্চেনে যাই। আপনি বলেন তো ভারতের 3জন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। ভারতের 3জন বিখ্যাত ব্যক্তির নাম হইল, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন APJ আবুল কালাম, আরেকজন হচ্ছেন স্যার আপনি। আপনার নামটা কি জানি? সাব্বাস বাবু সাহেব, আপনি অনেক সাহসী একটা কাজ করেছেন। আপনি ভারতের 3জন বিখ্যাত ব্যক্তির সাথে আমাকেও রাখার দুঃসাহস আপনি দেখিয়েছেন। আপনার মতো লোক আমাদের কোম্পানিতে দরকার। যাই হোক, তাহলে আমি আপনাকে জানাবো আপনার চাকরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। Thanks for watching my video.